হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাবার বাড়ি থেকে চলে আসার আগে মা বলছিল যে চলে যেহেতু যাবি তাহলে একটু বিরিয়ানি রান্না কর, তাহলে খেতে পারবো। কারণ মায়ের অনেক খেতে ইচ্ছা করতেছিল বিরিয়ানি। আর এই আমগুলো আমার চাচাতো বোনের শ্বশুরবাড়ি থেকে দিয়েছে। আমাদের বাড়িতে যদি আম আছে তারপরে দিয়ে গেছে। আর এই তো আমি ছোটবেলার মতো বসে বসে আম খাচ্ছিলাম। এভাবে আম খেতে ভালোই লাগে আমার কাছে। আর চলে যেহেতু যাব শ্বশুরবাড়িতে, এইজন্য মাকে একটু হেল্প করতেছিলাম। এই যে গম ছিল কিছু বাড়িতে কেনা, আর সেগুলো ঢেঁকিতে পাট দিলে ভালো হয়, কিন্তু ঢেঁকিতে নিয়ে যাওয়ার মতো শক্তি আমার আর আমার মায়ের ছিল না। এই জন্য বাড়িতে এই পদ্ধতিতে আমার মায়ের এই কাজটা আমি শেষ করে দিয়ে আসছি। তবে ভালো মতোই হয়েছিল, গমটা সুন্দর মতো পরিষ্কার হয়েছিল। আর এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন, এত বড় একটা গাছ, আর সাথে যে ছোট গাছটা, দুইটা গাছই বজ্রপাতে নষ্ট হয়ে গেছে। এজন্য বেছে দিয়েছে, মানে কেটে ফেলা হয়েছে। আর এই তো দুপুরের সময়ে আমি বিরিয়ানি রান্নাটা শুরু করছিলাম। এখানে 1 কেজি গরু মাংস ছিল, 1 কেজি চাল, একটা মশলা, আর আদা পেঁয়াজ রসুন। এই তো, আর কিছুই ছিল না। আমি মাংসটা প্রথমে ম্যারিনেট করে রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। এখানে আদা রসুন দিয়েছি, আর বিরিয়ানির মশলা দিয়েছি, আর একটু লেবু রস দিয়েছি। এরপরে ম্যারিনেট করা হয়ে গেলে আমি মাংসটা সুন্দর করে রান্না করে নিব। আমি মূলত এই পদ্ধতিতে বিরিয়ানি রান্না করি, তবে খেতে মোটামুটি ভালোই হয়। আমার কাছে মনে হয় যে ঠিকই আছে, আর যারা খায় তারা বলে যে ঠিকই আছে, সমস্যা নাই, টেস্ট ঠিক আছে। আমি এখানে সুন্দর মতো মাংসটা রান্না করে নিয়েছি। একটু শক্ত ছিল, তাই চিন্তা করলাম যে পোলাও চালটা কষানোর সাথে সাথে আমি এটার মধ্যে ভেজে নেওয়ার সাথে সাথে আমি এটার মধ্যে দিয়ে দেব, তাহলে বাকি যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটা হয়ে যাবে। আর এখানে আমি 250 গ্রাম লিকুইড দুধ ব্যবহার করছি। আমি শুরুতেই মাংসটা এর মধ্যে দিয়ে দিয়েছি চালের সাথে, কারণ মাংসটা হালকা একটু সিদ্ধ হতে বাকি ছিল। শক্ত থাকলে আসলে বিরিয়ানি খেতে ভালো লাগে না। আর আমি দমে বসায় রাখছি বেশ কিছুক্ষণ। এখানে আমার বিরিয়ানিটা পুরোপুরি রেডি। আর এই তো আমি, আব্বা আর মা মিলে তিনজন দুপুরবেলা বিরিয়ানিটা খেলাম। বাবা মা দুজনেই বলছিল যে তাদের কাছে ভালোই লাগছে। আর এটা ছিল তার পরদিনের রান্নাবান্না। আমার হাজবেন্ড আসছিল, ও হাঁসের মাংস পছন্দ করে, এই জন্য আমার আব্বা আবার হাঁসের মাংস নিয়ে আসছিল। আর এই রান্নাটা আমার মা করতেছিল। আমার মায়ের রান্না অনেক সুন্দর। আমার হাজবেন্ড হাঁস খেতে পছন্দ করে, এই জন্য গেলেই তার জন্য হাঁস নিয়ে আসা হয়। আর হাঁস রান্নার ফাইনাল লুকিং এটা, যদিও এটা খাওয়ার আগ দিয়ে ভিডিও করতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে খাওয়ার পরে। আর সাথে রান্না ছিল কাঁচকলা দিয়ে মাছ।